ঘড়ি কাটায় 10:30। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোস্টলিতে তোমাদের স্বাগত অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। আজকে দেখেছো 10:30 থেকে আমি ওপেনিং করছি। আর আজকে হচ্ছে শুক্রবার। কালকে তো দেখলে হাতে একটু লেগেছিল, যেটা সকালে বেরোয়নি। সকালে ছেলে গেছিলো বাজারে, আজকে মাছ ফাছ সব ওই এনেছে, মাছ মাংস। আর যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, তো পলাশ বলেছিল আজকে ওর দোকানে যেতে মাংস আনতে। তো ছেলে গিয়ে মাংস এনেছে আর মিষ্টির প্যাকেট এনেছে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখি দিদিভাই কি করছে। দিদিভাই করছে এখন হচ্ছে ধরো উচ্ছে ভাজছে। আর ছেলে আজকে এনেছে হচ্ছে কাতলা মাছ, 1 2 3 4 5 6 পিস। যাবো 5 পিস বলেছিলাম, ঠিক আছে 6 পিস কাতলা মাছ এনে দিয়েছে। আর ওই যে উচ্ছে ভাজা করছে। আর এনেছে হচ্ছে মাংসটা এখনও ধোয়া হয়নি, বার করা হয়নি, ওটা পরে হবে। তো ডিসাইকে আজকে আমরা দেবো হচ্ছে কত, 5 পিস বা 6 পিস দেবো? কি করবো বলো সেটা? 5 পিস বলেছিল দিতে, 2টো ঝোল ঝাল আর 3টে হচ্ছে ভাজা। একটাতে রেখে দেবে। তো 5 পিস ডিসাইকে দেবো, আর হচ্ছে এখানে উচ্ছে ভাজা দেবো ডিসাইকে। চলো এবার তোমার দেখাই হচ্ছে আজকে অক্ষয় তৃতীয়ার জন্য পলাশ মিষ্টি পাঠিয়েছে, আর সঙ্গে ছেলের টিফিনও এনেছে। এই যে পলাশ আজকে আমাদের মিষ্টি খাওয়াচ্ছে কেসি। এই মিষ্টি পলাশ দিয়েছে, আর সঙ্গে ছেলে এনেছে কচুরি, জিলাপি, আর দিদিভাই ডিমের পোচ করেছে, আর সঙ্গে চা। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর এদিকে আছে তরকারি, ছোলার ডাল আর আলুর তরকারি মিশিয়ে আছে। আমরা খাওয়া দাওয়া করে নিই, করে আবার ডিসাকে খাবার দিতে যাবো। তো হাতে একটু ব্যথাটা আছে, ক্লাচ কী করে ঘোরাবো বুঝতে পারছি না, দেখা যাক চেষ্টা করবো। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। ঘড়ি কাটে 2:30 বেজে গেছে, আমরা এখন খেতে বসে গেছি। দিদিভাই আজকে বানিয়েছে হচ্ছে ভাত, উচ্ছে ভাজা আর মাংসের ঝোল। আর এটা কি? মাছের ঝোলটা আমি খাবো। মাছের ঝোল 1 পিস। মাছটা তুমি আর ছেলে খাবে, মাছের ঝোলটা আমি কেন সবাই 3টেই ভাগ করো, এক পিস মাছ ছিল সেটা, আর টক দই। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো খেয়ে দে আমি এখন বেরোবো আবার র্যাপিডো করতে। হাতটা একটু ফুলা আছে, ডাক্তার দেখালাম, ডাক্তার ওষুধ দিয়েছে। এই ওষুধ খেয়ে বেরোবো, দেখা যাক কী হয়। যতগুলো হয় হবে, কারণ 3 দিনে 48খানা করতে হবে। কটা ওষুধ এখানে? 2টো। খাবার পর দিনে 2টো, 5 দিন খেতে হবে। আর ওই জেল দিয়েছিল একটা, হ্যাঁ একটা জেল দিয়েছে, জেলটা ম্যাক্সোডাক জেলি লাগাবো। আর বলেছে হ্যাঁ বরফ সেক দিতে বলেছে, বরফ সেক দিতে বলেছে। তাহলে দিলে না কেন? বসেছিলে। এসে দেবো, চাপ নেই। চলো খাওয়া দাওয়া করে নি। তারপরে যাবে তুমি। থ্যাংক ইউ। গুড ইভিনিং, এখন বাজে 7:15। আর আমি মাংসটা জাল দিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে রাত্রে করব বলে একটু ময়দাটা মেখে রেখেছি। দেখো ময়দা মেখে রেখেছি। আবার কালকে দাদাভাই একটু সকাল সকাল যাবে, আর এখানে চা আর এস বিস্কুট নিয়ে নিয়েছি। আমি আর দাদাভাই খাবো। ছেলে যাবে কালকে সকাল 9টার মধ্যে নাচে, মানে 8:30টায় বেরিয়ে যাবে। ওই জন্য একটু আলু টালু কেটে রাখলাম। আর ময়দা থাকবে না, ওই না ময়দাটা থাকবে, ওদের রুটি করে দেবো। আজকে নাইটে একটু লুচি করে নেবো। আর দাদাভাই এখন ল্যাপটপ নিয়ে বসেছে। নাও চা নাও। এই দেখো এই চামচটা এখানে, আমি আবার একটা চামচ নষ্ট করলাম। তাই বলি চামচটা রাখলাম, কোথায় গেল? আমাকে এখন পাগল পাগল লাগছে। এখন মাথাটাতে আসায়নি কেন, সন্ধে সবে দিলাম, দিয়ে আবার ময়দা মাখলাম, আলু কাটলাম। ওই জন্য সন্ধেটা হয়ে যাক, তারপরে সন্ধে দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার ছেলে গেছে পড়তে, ছেলে আসবে, এসে দেখি কি খায়। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আর ওয়েদারটা তো খুবই ভালো, একদম মেঘলা মেঘলা ওয়েদার। আজকে বৃষ্টি হয়নি, তাও ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা। চাটা খেয়ে নি। দেখতে দেখতে 7:15 হয়ে গেল। দেখো ছেলে ঢুকলো, হাতে হচ্ছে গিফট। বাবা আজকে নাকি মাদার ডে? হ্যাঁ এই দেখো আজকে মাদার ডে। দে মাকে। না আমার তো মা নেই, যে কিভাবে মনে রাখবে। দে মাকে দে দে, তুই দে একটু আগে যা, টাকা একটু দে, এদিকে টাকা
দেখো একটা কথা মনে রাখো তোমরা, যখন স্কুলের স্যারকে বা বাড়ির ম্যামকে যাই তুমি গিফট দেবে, ম্যামরা একটু ভালোবাসে না, যতটা স্টুডেন্টকে বকে বা ধরে, গিফট দিলে একটু কম মারে ধরে বা একটু ভালোবাসে। আমার মাকে তুমি যতই গিফট দাও সেই একই লাগে। হ্যাঁ, মারই হবে। মাই হয়, এই জন্য বলেছে মা শাসনটা আগে করো। হ্যাঁ। আমি লুচি বেলছি আর দাদাভাই ছেড়ছে, ভর্তি হয়ে গেছে, এই যে হয়ে গেছে, আর এটা পড়ে গেছে, এটা বেলবো। এখন বাজে 10টা 10 মনে হয়। 10:30 বাজে। দিদিভাই রাত্রিবেলা তো দেখলে বানালো লুচি, আর সকালে হচ্ছে মাংস। এখন লুচি মাংস খাওয়াবে, দেখো ছেলেকে দিয়ে দিয়েছে, ছেলের পাতে লুচি মাংস পড়ে গেছে, আমার পাতে শুধু মাংস পড়েছে, লুচি পড়েনি, লুচি পড়ছে। এই দুটো লুচি পড়ে গেল, ছেলের পাতেও 3টে লুচি পড়ে গেছে, ও লুচি খেতে ভালোবাসে জন্য 3টে দিয়েছে। ফুলকো ভালো ফুলকো ছিল। লুচি, ফুলকো লুচি, মাদার্স ডে আজকে, তা মাদার্স ডে এর জন্য আজকে ফুলকো লুচি খাওয়া হচ্ছে। মাদার ডেতে আহ, ছেলে রান্না করে খাওয়ার স্টাইলটা দেখো না, তো দেখলে শুধু আর জিভটা বার করে ছোট্ট একটা বাইট দিল, ওই আরেকবার। উফ, কেমন লাগছে একটু ইন্টারভিউ, কেমন লাগছে? না, আচ্ছা? এইভাবে কাটতে হবে, এইভাবে দেখো এইভাবে নিতে হবে। ওই যে সুরজিৎ ওরা করে না, এই যে ও মাংসটা সেই লেভেল সেই। আচ্ছা, আপনি কিছু বলবেন স্যার, বাইকটা নিন। হ্যাঁ স্যার, কিছু বলুন। মোটামুটি হয়েছে, ও স্যার বলছে মোটামুটি। আচ্ছা, মাংসটা খেয়ে কেমন লাগছে স্যার? সব মোটামুটি। সব মোটামুটি। তাহলে মোটার উপর মুটি। তাহলে রোগারুগি কেটে কেমন হতো? হ্যাঁ, রোগারুগি ও সেই লেভেলে। আজকে তাড়াতাড়ি খাওয়ার কারণ হচ্ছে কালকে দাদাভাই সকালবেলা বেরাবে, দাদাভাই বললো তাড়াতাড়ি খেতে দিয়ে তাও একটু শোবে, আবার সকাল কটায় যাবে? 6টায় বেরোবো। 6টায় বেরাবে, এই তো বলে 7টায় বেরাবে। 6টায় বেরোবো, তাদের চলে আসবো না। তাড়াতাড়ি ডেকে দিও, চা করে দাও। 5টায় ডাকবো, চা করে দেবে, ব্যাস খেয়ে বেরিয়ে যাবো। আবার ডিশারের রান্না আছে, ডিশারের রান্না দিতে হবে। তা চলো এখানে ব্লগটা শেষ করছি। অনেক কিছু দেখালাম তোমাদের, ফুচকা খাওয়া দেখালাম, মাদার ডে গিফট পেলাম। ভালো ছেলেটা, ভালো, এমনি হট টেম্পারই হয়েছে মাঝে মাঝে, কিন্তু মনের থেকে খুব পরিষ্কার। মানে আমার হট ছেলে টেম্পারি, মুখে যা বলে সামনাসামনি আমার মতনই, কিন্তু মনে এইসব কিছু রাখে না। হট টেম্পারি কখন, যখন ওর প্রেমিকার কথা মনে পড়ে যায়। হুম, কার কথা? ওই যে ওই মেয়েটার কথা, ওই মেয়েটা সেই লেভেল। সেই লেভেলের মেয়েটা। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। তোমরা একটু সাপোর্ট করো আমাদের পাশে দেখো। চলো, গুড নাইট, টাটা। টাটা।